الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وقال رسول الله صلى الله عليه وسلم الطاعم الشاكر كالصائم الصابر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে তার মহান হুকুম আদায়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য ওই মনিবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতখানা সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আপনাদের সাথে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, হে বনি আদম, তোমরা আমার কাছে যা যা চেয়েছো, যত কিছু চেয়েছো, সব কিছু আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে যা যা দান করেছি এ যদি তোমরা একটা একটা করে গণনা করতে চাও, তাহলে শুনে রাখো, কশ্চিন কালেও আমার দেওয়া নিয়ামতগুলো গুণে তোমরা শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় মানব জাতি বনি আদম অত্যন্ত জালেম এবং অত্যন্ত অকৃতজ্ঞ। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম যে বিষয়টাতে ইঙ্গিত করেছেন সেটা একটু লক্ষ্য করার দরকার। প্রথমেই শুরুতে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা আমার কাছে যা যা চেয়েছো সব কিছু আমি রব্বুল আলামিন দিয়েছি। মুফাসসিরিনে কিরাম বলছেন, আল্লাহ তাআলার কাছে আমরা যা চেয়েছি সেটা তো দিয়েছেনই, এমনকি অনেক না চাওয়া বিষয়ও আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছেন। সুতরাং বিষয়টা এমন না যে আমরা শুধু আল্লাহর কাছে যা চাই সেটা আল্লাহ তাআলা দেন, বরং এমন অনেক বিষয় আছে যেগুলো আল্লাহর কাছে কশ্চিন কালেও আমরা চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন। এর পরক্ষণেই আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দা আমি যে তোমাদেরকে যে এত কিছু দান করলাম, অন্তত সেটার হিসাব নিকাশ একটু করা দরকার। কিন্তু তুমি যদি হিসাব নিকাশ প্রপারলি করতে চাও, তোমার দ্বারা সম্ভব না। আমি এত কিছু তোমাকে দিয়েছি যেগুলো গণনা করে তুমি শেষ করতে পারবা না। এটা আমার পক্ষ থেকে একটা চ্যালেঞ্জ। তুমি গণনা করতে গিয়ে হিমশিম খেয়ে যাবে, গণনা করতে পারবা না। এর পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন, একজন বিবেকবান মানুষ যাকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, বিবেক বোধ শক্তি দান করেছি, ওই মানুষটা তো সদা সর্বদা আমার নিয়ামত পেয়ে সদা সর্বদা আমার কৃতজ্ঞতা প্রকাশ করার কথা। কিন্তু বাস্তব সত্য কথা আল্লাহই বলছেন, আমাদের চরিত্রের কথা, আমাদের অভ্যাসের কথা, আচরণের কথা আল্লাহ তাআলা বহু আগেই জানেন। এজন্য আল্লাহ তাআলা অগ্রিম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমার এই অকৃতজ্ঞ বান্দাগুলো নিয়ামত পেয়ে শুকরিয়া করার কথা, কিন্তু আমার বান্দারা হচ্ছে লাজলুম, অত্যন্ত জুলুমকারী, অত্যাচারকারী। আপনারা জানেন, অত্যাচার শুধুমাত্র শারীরিকভাবে হয় না। জুলুমের শাব্দিক অর্থ আরবিতে বলা হয় ওয়াজউশ শাই আলা গায়রি মাহাল্লিহি, কোনো একটা জিনিস যেখানে রাখা দরকার, যেখানে থাকা দরকার, ওই স্থান থেকে অন্য কোনো স্থানে রাখার নামই জুলুম। আপনি প্রত্যেকটা ক্ষেত্রে একটা হিসাব করেন, আপনার বিবেক বোধ যেই কাজে ব্যবহার করা দরকার, আপনি যদি ওই বিবেক বোধ সেই কাজে ব্যবহার না করেন, তার মানে আপনি জুলুম করেছেন। আপনার শক্তি সামর্থ্য যেই পথে ব্যয় করা দরকার, আপনি যদি সেই পথে ব্যয় না করেন, তার মানে আপনি জুলুম করেছেন। আল্লাহ তাআলা মৌলিকভাবে ব্যাপকভাবে এমন একটা শব্দ ব্যবহার করেছেন যেই শব্দের মধ্যে সব চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসান লাযালুম, অত্যন্ত জুলুমকারী। আমি বান্দাকে এত নিয়ামত দিলাম, তারা তো সে নিয়ামতের প্রপারলি ইউজ করেই না, বরং লাকাফার, শুধু ইউজ করে না সেটা না, বরং একেবারে সেটা অস্বীকার করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অনেকের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো অন্তত আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করতে পারলে অস্বীকার তো করি না। আমাদের অনেকের এমন ধারণা। বাস্তব কথা হচ্ছে না, আমরা অস্বীকারও করি। আপনি যখন একটা নিয়ামতের সঠিক ব্যবহার না করবেন, বেঠিক ব্যবহার করবেন, অন্যায় ব্যবহার করবেন,
তার মানেই তো আপনি সেটাকে অস্বীকার করলেন। সুতরাং সরাসরি মনে হচ্ছে আমরা মুখ দিয়ে অস্বীকার করি না, কিন্তু আমাদের কাজে কর্মে সেটা অস্বীকারের পর্যায়ে চলে যায়। তাহলে আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন, বান্দা তোমরা আমার কাছে যা চেয়েছো আমি রব্বুল আলামিন সব কিছু দিয়েছি, কিন্তু সেই সব কিছু পাওয়ার পরে তোমাদের উচিত ছিল এই সব কিছুর শুকরিয়া আদায় করা, কিন্তু তোমরা সেটা শুকরিয়া আদায় না করে বরং সেটার অকৃতজ্ঞতা প্রকাশ করো। সম্মানিত হাজিরিন, আমরা অনেক সময় মনে করি শুকরিয়া আদায় করা এটা মনে হয় একটা নফল কাজ, মুস্তাহাব কাজ, করলে করলাম, না করলে না করলাম। কিন্তু শুনে রাখেন, শুকরিয়া আদায় করা এটা সামান্য ব্যাপার না, কোনো মুস্তাহাব আমল না যে আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ আছে, আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করলেন তাহলে তেমন কিছু হবে না, এরকম না। বরং কোরআনে কারীম সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা সরাসরি অর্ডার করেছেন শুকরিয়া আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মুমিনদার যারা ঈমানের দাবি করো, তোমাদের দায়িত্ব হলো উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছি এটা তোমরা স্মরণ করবে। তাফসীরে কুরতুবিতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উযকুরু শব্দের ব্যাখ্যা করেছেন উশকুরু দিয়ে। তার মানে হচ্ছে, হে মুমিন বান্দা, আমি তোমাদেরকে যেই নিয়ামতগুলো দান করেছি এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। তাহলে এই অর্ডার থেকে আমরা জানতে পারলাম শুকরিয়া আদায় করা মুস্তাহাব না, এটা আপনার ফরজ ওয়াজিব একটা দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন না করি কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করা হবে। দীর্ঘ একটা হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু লি ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু দাওয়াবিন, কিয়ামতের দিন যখন বান্দার হিসাব কার্য শুরু হবে সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য 3টা করে খাতা বের করবেন। দিওয়ানুন ফিহিল আমালুস সালেহ, একটা খাতার মধ্যে বান্দার যত নেক আমল আছে সব লিপিবদ্ধ থাকবে। ওয়া দিওয়ানুন ফিহি যুনুব, আরেকটা খাতার মধ্যে বান্দার যত বদ আমল আছে সবগুলো লিপিবদ্ধ থাকবে। ওয়া দিওয়ানুন ফিহি নিআমু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আর 3 নাম্বার খাতার মধ্যে আল্লাহ বান্দাকে যত নিয়ামত দিয়েছেন সবগুলো লেখা থাকবে। এরপরে রব্বুল আলামিন যেই খাতার মধ্যে শুধু নিয়ামতের উল্লেখ আছে, আমার অমুক বান্দাকে আমি এই নিয়ামত দিয়েছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুঁজে খুঁজে আল্লাহ রব্বুল আলামিন লি আসগারি নিয়ামতিহি, সব থেকে ছোট্ট একটা নিয়ামতের কথা উল্লেখ করবেন, বান্দা তোমাকে এই ছোট্ট নিয়ামতটা দিয়েছিলাম, খুয সামানাকি মিন আমালিকা সালিহ, এই ছোট্ট নিয়ামতের আজকে তোমাকে মূল্য দিয়ে পরিশোধ করতে হবে। তোমার যে নেক আমলগুলো আছে ওই নেক আমলের ভান্ডার থেকে আমি তোমাকে যত নিয়ামত দিয়েছি সব কিছুর হিসাব তোমাকে দেয়া লাগবে না, সব কিছুর মূল্য তোমাকে দেয়া লাগবে না, শুধুমাত্র এই ছোট্ট একটা নিয়ামতের মূল্য আজকে পরিশোধ করো। বান্দা মনে মনে খুশি হবে যে আল্লাহ তাআলা আমাকে বিশাল এক খাতা যার মধ্যে নিয়ামতে ভরপুর, বড় বড় কোনো নিয়ামতের কথা আমার কাছে হিসাব চান নাই, মূল্য চান না, এই ছোট্ট একটা নিয়ামত, এইটা মনে হয় আমার যে নেক আমল আছে এইটা দিয়ে আমি পরিশোধ করতে পারবো। বান্দা খুব আগ্রহ নিয়ে সামনের দিকে আগাবে। এরপরে সে একটা দাড়িপাল্লায় ওই ছোট্ট নিয়ামতটা রাখা হবে, আর ওই বান্দা তার নেক আমলের খাতা থেকে নেক আমল দিতে শুরু করবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাস্তাউ আবাল আমালুস সালিহু কুল্লু, ওই ছোট্ট যে নিয়ামত, ওই নিয়ামতের মূল্য দিতে গিয়ে তার যত নেক আমল ছিল সব দেয়া শেষ, এরপরেও দেখবে পাল্লা সমান সমান হচ্ছে না। হাদিসের মধ্যে আসছে, সুম্মা তানাহা ফাতাকুল, বান্দা খুব লজ্জিত হবে, খুব গর্ব করে আত্মবিশ্বাস নিয়ে সামনে আসছিল যে আমি হয়তো মূল্য পরিশোধ করতে পারবো,
কিন্তু দেখা গেছে এই সামান্য নিয়ামতের মূল্য সে পরিশোধ করতে পারে নাই, খুব চুপসে যাবে, লজ্জিত হয়ে পাশে সরে দাঁড়াবে, এরপরে বলবে ওয়া ইজ্জাতিকা মাস্তাফাইতু, আল্লাহ আপনার বড়ত্বের কসম, আপনার মহত্বের কসম করে বলছি, আমার যেই নেক আমল আছে এই নেক আমল দিয়ে আপনার সামান্য নিয়ামতের মূল্য পরিশোধ করা আমার দ্বারা সম্ভব না। হাদিসের মধ্যে পরবর্তী অংশে আছে, বান্দা তো ফেল করলো, মূল্য পরিশোধ করতে পারল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কারণে ওই বান্দার প্রতি খুশি হয়ে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিবেন। কিভাবে মাফ করে দিবেন? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যাআফতু লাকা হাসানাতিক, আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি আমার ছোট্ট একটা নিয়ামতের মূল্য আজকে পরিশোধ করতে পারলা না, আমি চাইলে তোমাকে পাকড়াও করতে পারতাম, কিন্তু আমি কোনো কারণে তোমার উপর সন্তুষ্ট আছি, এই জন্য যাআফতু লাকা হাসানাতিক, তোমার যে নেক আমলের ভান্ডার ছিল এটা আমি বহুগুণে আরো বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তাজাওয়াজতু আন সাইয়্যাতিক, আর তোমার যেই বদ আমলের হিসাব নেওয়ার কথা ছিল ওই হিসাব আমি আজকে নিলাম না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আলো বলবেন, ওয়া ওয়াহাবতু লাকা নি'মাতি মাজ্জানা, এবং আমি তোমাকে যত নিয়ামত দিয়েছিলাম সব তোমাকে ফিরি ফিরি দান করে দিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ছোট্ট একটা নিয়ামতের হিসাব আমাদের কাছ থেকে নেবেন, কিন্তু আমরা কেউ আমলে সালেহ নেক আমল দিয়ে সেই ছোট্ট নিয়ামতের মূল্য পরিশোধ করতে পারবো না। সম্মানিত হাজিরিন, তাহলে চিন্তা করেন আমাদের করণীয় কি? আসলে রব্বুল আলামিন আমাদের থেকে যেই নিয়ামত, এই নিয়ামতের মূল্য মূলত পরিশোধ করতে চান না, মূল্য নিতে চান না। আল্লাহ রব্বুল আলামিন চান যে বান্দা তুমি আমার থেকে যেই নিয়ামতগুলো পেলে এগুলোর কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো, এতটুকুই যথেষ্ট। আমি জানি তোমার যে টুটাফাটা আমল, এই আমল দিয়ে আমার নিয়ামতের শুকরিয়া, আমার নিয়ামতের মূল্য পরিশোধ কশ্চিনকালেও সম্ভব না, কিন্তু তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো অন্তর থেকে একান্তভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। যদি তুমি যথাযথভাবে আন্তরিকভাবে ছোট্ট থেকে ছোট্ট নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাকে এই নিয়ামতগুলো ফ্রিতেই এমনি দান করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল, এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি ইবাদত গুজার হিসাবে নিজেকে দাবি করে থাকো, তাহলে তোমাদের প্রধান দায়িত্ব হলো আমার পক্ষ থেকে যেই নিয়ামতগুলো তোমরা পেয়েছো সেগুলোর যথাযথভাবে শুকরিয়া আদায় করবে। এটা কোরআনের আয়াত আমি বললাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদাররা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ভক্ষণ করো। ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ, এবং আমি রব্বুল আলামিনের দেয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা দাবি করো যে আমি রব্বুল আলামিনের ইবাদত করি। আমরা সবাই তো দাবি করি আমরা আল্লাহর ইবাদত করি, কম হোক বেশি হোক, ত্রুটিপূর্ণ হোক ত্রুটিমুক্ত হোক, ইবাদত তো করি। তাহলে একজন বান্দা যদি দাবি করে যে আমি কিছু না কিছু আল্লাহর ইবাদত করি, ওই বান্দার দায়িত্ব হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় এটা ইবাদতের অন্যতম একটা পার্ট। আপনি আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে কোরআনেতে স্পষ্ট আছে আপনাকে পাকড়াও করা হবে। আপনি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামত আরো অনেক বেশি আপনাকে বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এখন প্রশ্ন, হুজুর নিয়ামতের শুকরিয়া তো আদায় করতে বললেন, এর কি কোনো পদ্ধতি আছে কিনা? আমরা তো অনেকেই জানি আলহামদুলিল্লাহ পড়া এটা নিয়ামতের শুকরিয়া আদায়। তো একজনের মনে করেন 1 কোটি টাকা আছে, উনি যাকাত দেন না, উনি শুধুমাত্র প্রতিদিন 100 বার করে আলহামদুলিল্লাহ পড়েন, তার মানে কি শুকরিয়া আদায় হয়ে গেছে? না। নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি 4টা। কয়টা? 4টা। এই 4 পদ্ধতিতে আপনাকে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
যদি জেনে না থাকেন আজকে মনে করে নিয়ে যান যে নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি 4টা, এবং এই 4 পদ্ধতিতেই আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি এর কোনো একটা বাদ দেন, তার মানে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। সম্মানিত হাজিরিন, 1 নাম্বার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় শুকরুল কলব, অন্তর দিয়ে। আপনি এক সময় মানুষের বাড়িতে কাজ করে আহার করতেন, পরিবার পরিচালনা করতেন, অর্থাৎ কামলা দিতেন এক কথায়। কোনো ক্রমে আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করে, দয়া করে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন, এমন হয় না? অবৈধ পন্থায় না, অবৈধ পন্থায় যদি আসে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না, এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। বৈধ পন্থায় আপনি ছোট্ট একটা ব্যবসা শুরু করেছিলেন, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, অনেক টাকার মালিক হয়ে গেছেন। মজার ব্যাপার, আমরা অনেকেই মনে করি আমি ব্যবসা করে টাকা উপার্জন করেছি, আমি চাকরি করে এটা করেছি সেটা করেছি, কিন্তু আল্লাহ তাআলা যত জায়গায় সম্পদের আলোচনা করেছেন প্রত্যেক জায়গায় বলেছেন মিন ফাদলি, এই সম্পদ তোমার না, এটা আমার দয়া। যদি নিজের কষ্ট, চেষ্টা, প্রচেষ্টায় বেশি সম্পদের মালিক হওয়া যেত, আমি অনেকবার বলেছি, তাহলে এদেশে যারা রিক্সা চালায় প্যাডেল মেরে, এরা সব থেকে বেশি টাকার মালিক হওয়ার কথা ছিল, কারণ ওরাই তো বেশি পরিশ্রম করে। তার মানে বোঝা গেল এই ধন সম্পদ আপনার আয়ত্তে আসা, এটা আপনার শক্তির সাথে, প্রচেষ্টার সাথে সম্পর্ক না, এটা বিশেষভাবে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম যে আপনি এক সময় অভাবী ছিলেন, অসচ্ছল ছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সচ্ছল বানিয়ে দিলেন। এখন আপনি নিয়ামত পেয়েছেন, বাহ্যিক নিয়ামত। এখন আপনার কাজ, প্রথম কাজ হলো অন্তর থেকে আপনার শুকরিয়া আদায় করতে হবে। ওই রকম কোনো কথাবার্তা বলা যাবে না যে আগে আমি কামলা দিয়ে খেতাম, এক জায়গায় ব্যবসা শুরু করলাম, এরপরে আমি লাভবান হয়ে এই পর্যায়ে আসছি। এই কথা আপনার মুখ দিয়ে, অন্তর দিয়ে বের হতে পারবে না। আপনি মনে মনে ধারণা করতে হবে, কল্পনা করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা ধরে আমাকে এই সম্পদের মালিক বানিয়েছেন। এই সম্পদের মালিক আমার কোনো চেষ্টা প্রচেষ্টাই হয়নি, স্বয়ং আল্লাহ তাআলার খাস রহমতে আমি এই সম্পদের মালিক হয়েছি। এর নাম হলো শুকরুল কলব, অন্তরের শুকরিয়া। দ্বিতীয়ত, আপনি যখন অন্তর থেকে এটা বিশ্বাস করলেন যে এই সম্পদের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন, অটোমেটিক দেখবেন আপনার মুখ থেকে শুকরিয়া শব্দ বের হবে, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আপনার বাহ্যিক। আপনার মধ্যে যেন অহংকার না আসে, আপনি একজনের সাথে গল্প করতে গিয়ে যেন অহংকার বশত অন্য কোনো কথা না বের হয়, এজন্য মাঝে মাঝে ওই নিয়ামতের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা দিয়েছেন, ওটা দিয়েছেন। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার শুকরিয়া, শুকরুল লিসান বলে, মুখের শুকরিয়া আদায় করলেন। 3 নাম্বার শুকরিয়ার পদ্ধতি হচ্ছে শুকরুল জাওয়ারিহ, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো দিয়ে আপনাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। একজন মানুষের বলার ক্ষমতা, বোঝানোর ক্ষমতা অনেক ভালো, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন। তো সেই ব্যক্তি শুধুমাত্র মসজিদে বসে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আর মনে মনে কল্পনা করে আল্লাহ আমাকে অনেক জ্ঞান দিয়েছেন, শুকরিয়া আদায় হবে? আল্লাহ তাকে যেই যোগ্যতা দিয়েছেন, বলার ক্ষমতা, বোঝানোর সক্ষমতা, এটা তাকে প্রয়োগ করতে হবে। মানুষকে দ্বীনের পথে, ভালো কাজের পথে, মানব কল্যাণের পথে মানুষকে ডাকতে হবে। যদি একজন মানুষ ভালো বক্তৃতা পারা সত্ত্বেও সে যদি শুধুমাত্র নিজের মধ্যেই লুকায়ে রাখে, চুপচাপ বসে থাকে, তার মানে এই যোগ্যতার, এই নিয়ামতের সে শুকরিয়া আদায় করে নাই। তাহলে 3 নাম্বার শুকরুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেই নিয়ামতের সম্পর্ক, সেই নিয়ামতটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে পালন করতে হবে, আদায় করতে হবে। নাম্বার 4, যেই নিয়ামত বাহ্যিকভাবে দেখা যায়, ওই নিয়ামতগুলো শুকরিয়া বাহ্যিকভাবে যেই কাজে ব্যবহার করা দরকার সেই কাজে ব্যবহার করতে হবে। শুরুতেই বলে ফেলেছি, একজনকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানিয়েছেন। তার মানে এই সম্পদ যে মালিক আল্লাহ তাআলা বানালেন, এই সম্পদের ব্যয় বন্টন কিভাবে হবে সেটাও তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং
সম্পদ নামক নিয়ামত পাওয়ার পরে সেই সম্পদ কিভাবে খরচ করা দরকার সেই পদ্ধতিতে আপনাকে খরচ করতে হবে। যদি আপনি এটা না করে অন্তরে বিশ্বাস করেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, মুখেও বলেন আলহামদুলিল্লাহ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তো পালন করার কিছু নাই, এটা তো সম্পদ খরচ করে পালন করতে হবে। সুতরাং বাকি তিনটা পালন করলেও লাস্টের যদি আপনি পালন না করেন, তার মানে আপনি সম্পদের শুকরিয়া আদায় করেন নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করেন নাই। সম্মানিত হাজিরিন, এটার মধ্যে আমাদের অনেক কমতি আছে, বুঝের কমতি আছে। অনেকেই মনে করি শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ পড়েছি তো আমার শুকরিয়া শেষ। না, এই যে চার পদ্ধতিতে শুকরিয়া আদায়ের দরকার, এই চার পদ্ধতিতে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় না করেন, কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি উত্তর না দিতে পারলে আপনাকে পাকড়াও করা হবে। একটা আয়াত, কোরআনের একটা আয়াত অনেকেরই মনে হয় মুখস্থ আছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে আরো বেশি বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর মনে রেখো তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, আমার কোনো সমস্যা নাই। ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমি তোমার থেকে কিছু পাবো এই আশায় না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন। বরং তুমি যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো, তাহলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন, অনেক শক্ত। তার মানে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে পাকড়াও করব। সম্মানিত হাজিরিন, এখন আসেন সব থেকে নিচু পর্যায় থেকে আমরা শুরু করি। অনেকেই মনে করবেন, হুজুর আমার তো সমাজে ওই রকম কোনো কর্তৃত্ব নাই, আমার কথা তেমন কোনো মানুষ শোনেও না যে আমি মানুষকে ইসলামের পথে ডাকবো। আল্লাহ তাআলা আমাকে অত বেশি টাকা পয়সাও দেন নাই যে আমি এই টাকা পয়সাগুলো গরিব মানুষকে ইসলামের পথে খরচ করে শুকরিয়া আদায় করব। আমি তো একজন দরিদ্র মুসলমান, তাহলে আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? আমার তো একদিন যদি রিক্সা না চালাতে যায় আমার ঘরে খাবার থাকে না, এরকম মানুষ আছে না? তো আমরা নিচের থেকে শুরু করি যে এই মানুষগুলো কি পার পেয়ে যাবে, শুকরিয়া আদায় করার দরকার নাই? শুরুতেই যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত, এই আয়াতে আগেই বলেছিলাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি যেই নিয়ামত তোমাকে দিয়েছি তোমরা সেটা গণনা করে শেষ করতে পারবা না। এটা দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো নিয়ামতের পরিমাণ এত বেশি যে সেটা তোমরা গুনতে পারবা না, সহজ। আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা এমন কিছু নিয়ামত দিয়েছেন যেটা আমরা স্বাভাবিকভাবে কল্পনা করে জেহেনে আনতে পারি না, ব্রেনে আনতে পারি না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন দুইটা নিয়ামতের কথা বলবো অল্প সময়ে, যে এটা আমরা অনেক সময় কল্পনা করি না। আমরা মনে করি নিয়ামত বলতে ধন সম্পদ, ভালো চাকরি, ব্যবসা বাণিজ্যে লাভ, সন্তান A+ পাওয়া, এগুলো মনে হয় নিয়ামত। কিন্তু না, একজন মানুষ পৃথিবীতে শুধু আগমন করেছে, এক ঢোক পানিও আল্লাহ তাআলা পান করার সুযোগ দেন নাই, ওই ব্যক্তিও নিয়ামতের মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বাহ্যিক নিয়ামত যেগুলো দেন সেগুলো তো আমরা দেখলে পাই, কিন্তু এমন কিছু নিয়ামত যেগুলো ধরা ছোঁয়ার বাইরে, দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়। সেটার একটা হলো আল্লাহ আমাকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনি আমি জীবনে কোনোদিন কেউ আল্লাহ আমাকে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর না বানিয়ে আমাকে যে মানুষ বানাবেন, এই ব্যাপারে আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করেছি? কেউ ফরিয়াদ করি নাই। তো আল্লাহ তাআলা আমার বিনা চাওয়াতে, বিনা আবেদনে আল্লাহ যে আমাকে মানুষ বানালেন, এই মানুষ হিসাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? আপনাকে আল্লাহ কিচ্ছু দেয় নাই, আপনার হাত নাই, পা নাই, চোখ নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আপনাকে গরু বানান নাই, ভেড়া বানান নাই, ছাগল বানান নাই, মানুষ বানিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়াও যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন শেষ হবে না। এখন বলবেন, হুজুর
আমার হাত নাই, পা নাই, চোখ নাই, আমি একটা মানুষ, এতে আমার লাভ কি? লাভ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে একটা বিবেক দিয়েছেন, বোধ শক্তি দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেন নাই। এই বোধ আর বিবেককে যদি আপনি কাজে লাগান, দুনিয়ার সব কিছু আপনার কাছে পাওয়া সম্ভব। সুতরাং এই বোধ শক্তির শুকরিয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ করতে পারবেন না। তাহলে আমাকে মনে রাখতে হবে, মানুষ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করা এটা সব থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এবং এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? এই নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো, আপনাকে ঠিক করতে হবে আপনার আচরণ, আপনার কাজ কারবার যেন অমানুষের মতো না হয়ে যায়। কারণ আল্লাহ তো দয়া করে আপনাকে মানুষ বানিয়েছেন। তাহলে মানুষের কাতারে যদি থাকতে চান, তাহলে আপনার আচরণ, আপনার কার্যক্রম যেন অমানুষের মতো না হয়ে যায়। মানুষ ছাড়া পৃথিবীতে আর যত প্রাণী আছে, মাখলুক আছে, এরা একটা থিওরিতে চলে। সেটাকে যদি সহজ বাংলায় বলবেন জোর যার মুল্লুক তার। আমরা বলি না, জোর যার মুল্লুক তার, যার ক্ষমতা বেশি সে সব কিছু করবে। শুধুমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে অন্য যত প্রাণী আছে দেখবেন সবাই এই নীতির উপর চলে। একটা উদাহরণ দিই, কেমন শোনা যায় জানি না। দুইটা গরু আপনার বাসায় আছে, পালেন আপনি। তো দুইজনকেই আপনি সমান সমান খাবার দিয়েছেন। একটা গরু একটু তাড়াতাড়ি খাবার শেষ করে ফেলেছে। বলেন তো, যার খাবার শেষ হয়ে যাবে সে কি চুপচাপ বসে থাকে? না, আরেকজনেরটার উপর হামলা করে। তার মানে পৃথিবীতে মানুষ ছাড়া যত মাখলুক আছে সবাই জোর যার মুল্লুক তার এই নীতির উপর চলে। ওই গরুটার খাবার শেষ হয়ে গেছে, একটু শক্তি আছে, সে আরেকজনের উপর হামলা করবে। এটা হচ্ছে পশুদের চরিত্র, অমানুষের চরিত্র। সুতরাং আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, মানুষ হয়ে আমার আচরণ যেন অমানুষের মতো না হয়ে যায়। এটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে মানুষ হিসাবে আল্লাহ যে আপনাকে বানালেন, এটা শুকরিয়া আপনি আদায় করেছেন। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা মহা আরেকটা নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। সেটা হলো আল্লাহ আমাকে মুমিন বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, চোখ বুজে, আপনার বাড়ির পাশে একজন হিন্দু ব্যক্তি আর আপনি এই ব্যক্তি। আপনিও আজান দিলে নামাজে আসেন না, ওই হিন্দু ব্যক্তিও আজান দিলে নামাজে আসে না। কিন্তু পরিশেষে আল্লাহ তাআলা আপনাকে কত বড় একটা নিয়ামত দিয়েছেন যে মুমিনের ঘরে, মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে যত ভুলই করেন, যত অন্যায় করেন, আলটিমেটলি সর্বশেষ আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাতের বসবাসের সুযোগ দিবেন। কিন্তু ওই ব্যক্তি যে অমুসলিম, ইসলাম গ্রহণ করে নাই, মৃত্যু ওভাবেই হয়ে গেছে, ওই মানুষটার কি হবে? দুনিয়াতে সবাই সেম সেম চলেছেন, তারপরেও কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তি কোনো দিনের জন্য, এক সেকেন্ডের জন্য জান্নাতে বসবাসের সুযোগ পাবেন না। আমি সব থেকে লো ক্লাসের একজন মুসলমানের কথা বললাম, আর উপর ক্লাসে ওঠার তো অনেক সুযোগ আপনার আছে। সুতরাং এই যে ঈমানের পাওয়ার, আল্লাহ তাআলা যে ঈমানের দৌলত, ঈমানের মতো মহা নিয়ামত আমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। কিভাবে শুকরিয়া আদায় করবেন? অনেক আলোচনা, সামান্য একটু ইঙ্গিত দেই, সবাই বুঝবান। আপনি একজন অমুসলিম যেই মতবাদ, যেই মতাদর্শ পৃথিবীতে ইস্টাবলিশ করতে চায়, আপনি একজন মুসলমান, কোরআন আছে, হাদিস আছে, ইসলামের দিক নির্দেশনা আছে, আপনিও যদি তালে তালে ওই অমুসলিমদের মতবাদকে পৃথিবীতে বাস্তবায়ন করতে চান, তাহলে বলেন আপনার মধ্যে আর ওই বাড়ির পাশের অমুসলিমের মধ্যে পার্থক্য কোথায়? ঈমান নামক দৌলতের শুকরিয়া আপনি কিভাবে আদায় করলেন? একটা কথা এখন প্রকাশ্যে বলা যাচ্ছে যে আমরা অধিকাংশ মানুষ ব্যক্তিগতভাবে মুসলিম, কিন্তু রাজনৈতিকভাবে আমরা অমুসলিমদের কাতারে। চিন্তা করে দেখেন, আমরা আপনাদের শত্রু না ভাই। আল্লাহ আপনাকে যে ঈমান নামক দৌলত দিলেন, কোরআন দিলেন, হাদিস দিলেন, এগুলো পাওয়ার পরেও আপনি কেন অমুসলিমদের বানানো একটা মতবাদকে পৃথিবীতে দেশে কায়েম করতে চান? বিস্তারিত আলোচনা সুযোগ হলে কোনোদিন করব। আজকে যারা গণতন্ত্রের কথা বলেন, সমাজতন্ত্রের কথা বলেন, পুঁজিবাদের কথা বলেন, আপনি বলেন তো একটাও মুসলমানরা বানিয়েছে? হ্যাঁ, সবার উদ্দেশ্য ছিল মানুষকে ভালো রাখার। যারা বানিয়েছেন সবাই
উদ্দেশ্য ছিল মানুষকে ভালো রাখার। কিন্তু এগুলো তো মানুষের বানানো, মানুষের জ্ঞানের পরিধি কতটুকু তারা অ্যাপ্লাই করেছেন, দেখেছেন হিতে বিপরীত হয়। গণতন্ত্র প্রতিষ্ঠা করে কোনো দেশে শান্তিতে আছে 100%, 90%, 50% দেখান তো। আর আমি একজন ইমানদার মুসলমান হয়ে আমি কেন বিধর্মীদের বানানো একটা মতবাদ নিয়ে এত লাফালাফি করি? 1600 শতকের আগে কি গণতন্ত্র ছিল? তো এর আগে মানে মানুষ বসবাস করে নাই, মানুষ শান্তিতে থাকে নাই? তাহলে আপনি 1600 শতকের আগে যেটা ছিলই না সেটাকে মানুষকে শুধু মানুষ বানালে তো হতো, একজন অমুসলিমের বানানো, খ্রিস্টানদের বানানো, বিধর্মীদের বানানো এইরকম একটা মতবাদকে আপনি এত জোরে সোরে আঁকড়ে ধরে আছেন কেন? বিগত 1600 বছর কি মানুষ বসবাস করে নাই? আপনি তাদের ইতিহাস কেন দেখেন না? তারা যেই মতবাদের উপর চলেছে সেটা আপনি কেন এস্টাবলিশ করতে চান না? সম্মানিত হাজিরিন, আমাদের বিবেককে কাজে লাগাতে হবে। যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে এই যে ঈমান নামক যেই দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা শুকরিয়া আমি আদায় করি না। আর শুধুমাত্র এই ঈমান নামক দৌলতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ আমাকে বিনা হিসাবে জাহান্নামে দিতে পারেন। সুতরাং সুযোগ আছে এখনো, ব্রেনকে কাজে লাগান, আপনার বিবেকবোধকে কাজে লাগান। আপনি দেখেন যেই ব্যবস্থার উপর পৃথিবীর সমস্ত মানুষ শান্তিতে ছিল, দেখছেন না এক সময়, এগুলো তো ইতিহাস না, এগুলো বাস্তব। শুধু ইতিহাস বললে ভুল হবে। মানুষ জাকাতের টাকা নিয়ে নিয়ে মাইলের পর মাইল হেঁটেছে, জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় না। এসব কি শুধু কল্পকাহিনী মনে হয়? এসব শুধু কল্পকাহিনী না, এগুলো বাস্তব কথা। তো আপনি সেগুলো কেন আপনার দেশে চালু করার প্রচেষ্টা করেন না? সেই ফিকির কেন করেন না? মানুষের বানানো, বিধর্মীদের বানানো, যেটা শান্তি এনে দিতে পারে এরকম প্রুভেন্ট না, প্রমাণিত না, সেই বিষয়টা নিয়ে আপনি আগাচ্ছি, জীবনটা দিয়ে দিচ্ছি, কিন্তু ইসলাম আপনাকে যে সুন্দর সিস্টেমের কথা বলছে সেটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা নাই। সম্মানিত হাজিরিন, আরবিতে একটা প্রবাদ আছে, আল আকিলু তাকফিহিল ইশারা। যারা জ্ঞানবান, বিবেকবান, এদেরকে সব কিছু খুলে বলা লাগে না, এদেরকে শুধুমাত্র ইঙ্গিত দিলেই বুঝে ফেলে। তো আমরা যারা আছি সবাই বিবেকবান। আপনি একটু বিবেককে কাজে লাগিয়ে আল্লাহর মনোনীত যেই ধর্ম, সেই ধর্মকে আঁকড়ে ধরে দুনিয়াতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেভাবে আমাদের প্রত্যেকের কাজে লাগানো উচিত বলে মনে করি। এবং শুধু উচিত না, বরং এটা আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি ঈমানদার দাবি করেন এটা আপনার দায়িত্ব। শুধুমাত্র ঈমানের ভ্যালু এতটুকু যে আল্লাহ তাআলা যদি দুনিয়া পুরাটা স্বর্ণ দিয়ে বানানো থাকে, আল্লাহ তাআলাকে এই পুরা স্বর্ণের দুনিয়া দিলেও আল্লাহ তাআলা নেবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। একজন মানুষ দুনিয়াতে সব কিছু পেয়েছে, শুধুমাত্র ঈমান পায় নাই। তো কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ দেখবে যে আমার পাশের বাড়ির লোকটা শুধুমাত্র ঈমান থাকার কারণে সে জান্নাতে চলে যাচ্ছে। তো ওই কাফের ব্যক্তিটা মনে মনে ভাববে, আল্লাহ তাআলা এই সামান্য ঈমান এর বিনিময়ে জান্নাতে দিচ্ছে, আমার তো অনেক সম্পদ আছে, তাহলে আমি এগুলো আল্লাহকে অফার করে দেখি কি হয়। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। এক সামান্য পরিমাণ ঈমানের বিনিময়ে আল্লাহ একজনকে জান্নাত দিচ্ছেন, কিন্তু আরেকজনকে পুরা স্বর্ণের একটা পৃথিবীও যদি আল্লাহ যেটা তাকে দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছিলেন, ওই পুরা স্বর্ণের পৃথিবীটাও যদি আমি আল্লাহকে দিয়ে দেই আর আমার কাছে মুক্তি চাই, আমি তাকে মুক্ত করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুনিয়াতে আপনার কি আছে না না আছে এগুলোর হিসাব করার দরকার নাই। আপনাকে আমাকে ঈমান দিয়েছেন, এই ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামের পথে, আল্লাহর দেখানো পথে, রসুলের দেখানো পথে আমাদের চলা দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিবেক কাজে লাগানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের বিবেক বোধকে কার্যকর করে দেন, সকলে বলে আমিন।